পশ্চিম বর্ধমানের কাকসার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চলেছে বলে অভিযোগ এখানেই শেষ নয়। অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশ ছেড়েও দিয়েছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা, তাতে সরব হয়েছেন তারা। পুলিশের অবশ্য দাবি যে গুলি চলার কোনো ঘটনা ঘটেনি, কিন্তু কিভাবে হাতে হাতে ঘুরছে এত অস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র কেন বাজেয়াপ্ত করা হচ্ছে না, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। গুলির আওয়াজ পাই, এবার আমি গুলিটা বুঝতে পারিনি, কেউ তো স্বাভাবিক জানে না যে এটা বন্দুকের গুলির, রিভলভারের গুলির আওয়াজ নাকি। আমি ভাবছি বোম ফাটছে জোরে, পদ্যুৎ লায়েক এই লাইটটা গুলি করে ভেঙে দিল। আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। হ্যাঁ, পুলিশে জানিয়েছি, পুলিশ ধরেও নিয়ে গেছিল, পুলিশ ছেড়েও দিয়েছেন। এবার হাতাহাতি হতে হতে ওরও একটু রক্ত বেরিয়েছে এখানে, আরেকজনের বুদ্ধদেব পাল, ওরও রক্ত বেরিয়েছে এখানে। ঘটনা ঘটে যেতে পারতো, মানুষও মারা যেতে পারতো। রিভলভারের গুলি কোথায় কার গায়ে লেগে যাবে এটা তো কেউ বলতে পারবে না। সেটাই আমাদের বলা যে গুলি চালানোর ঘটনা ছেড়ে দিল। ও তো দোষ করে বলছে আমি করিনি, তা পারিবারিক ব্যাপারগুলো নিয়ে পারিবারিক অশান্তি করুক, জমি জায়গার কাছে জমি জায়গা নিয়ে ঝগড়া করুক, এটা লাইটের সঙ্গে কি সরকারি লাইটের সঙ্গে তো কোনো সঙ্গ নেই। এটা জনসাধারণের লাইট, এটা আমাদের সবারই লাইট। আমরা রাস্তায় যাচ্ছি আসছি, রাস্তায় হাঁটছি, তার জন্য লাইট ভেঙে দেবে? আমি পার্টি করি, আমাকে সেই নিয়ে কুৎসিত কথা বলছে, নেত্রী হয়েছে, নেতা হয়েছে। আমি তৃণমূল পার্টি করি। পাশাপাশি অবস্থিত দুটি বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি সংক্রান্ত কিছু বিবাদ ছিল, তারই জেরে মূলত এই ঘটনা। কিন্তু বিবাদ আমার মতে থাকতেই পারে, কিন্তু কেউ ব্যক্তিগতভাবে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করবে সেটা আমি একদমই সমর্থন করি না। প্রশাসন তার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আমিও দেখছি। ফলে একেবারে শাসক দলের পঞ্চায়েত সদস্যদের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে একটা জমি বিবাদকে কেন্দ্র করে কিভাবে গোটা এইদিকে জায়গা পরিস্থিতি মোড় নিল এবং গুলি চলার মতন ঘটনা ঘটলো, তারা পর্যন্ত বলছেন। বিজেপির কি বক্তব্য রাখবো এবার আপনাদের সামনে। আসলে প্রশাসন দুষ্কৃতিকারীদের সামনে এক প্রকার সারেন্ডার করে দিয়েছে। তার জন্য আজকে কিছু দুষ্কৃতি মনোভাবাপন্ন মানুষ, ঘরোয়া ঝামেলা হোক বা পাড়া প্রতিবেশীর ঝামেলা হোক, সেইখানে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটতে পর্যন্ত দ্বিধা করছে না। কারণ তারা তো জানে যে এই সরকার উৎপাতকারী এবং দুষ্কৃতিকারীদের সাথে আছে। তার জন্য যা হওয়ার তাই চতুর্দিকে হচ্ছে, সেটাও আমাদের এই কাকসা ব্লকে দেখতে হচ্ছে। এবার মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখাবো, যেখানে শুট আউটের ঘটনা ঘটেছে। বহরমপুরের ঘটনা, সাটুই বাজারে শুট আউটের ঘটনা, পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। আক্রান্ত ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে শক্তিপুরে। ভরা বাজারে প্রকাশ্যে শুট আউটের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের সাটুই বাজারে। মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করা হয়েছে শক্তিপুরের কাজীপাড়ার বাসিন্দা ওই যুবককে। অভিযোগ, টাকা হাতানোর জন্য পূর্ব পরিচিত 10 জন ওই যুবকের ওপরে চড়াও হয়। গ্রামবাসীরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।